নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করব অনুষ্ঠান, আপনাদের প্রিয় অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ মানেই আপনারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করুন। আমাদের লাইভ প্রোগ্রাম, এমন একজন জ্যোতিষী যিনি লাইভ মিস করেন না। ধরুন 10 জনের মধ্যে 3-4 জন আছে যারা কিন্তু একদম লাইভ করবেনই করবেন। আমি কথার কথা বললাম, তাদের মধ্যে একজনের নাম কিন্তু এই মানুষটির নাম, যিনি লাইভ মিস করেন না এবং অবশ্যই জনপ্রিয়তার শীর্ষে তিনি লাইভের জন্য। আর আপনারাও চলে আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে জনপ্রিয়তার শীর্ষে এই অনুষ্ঠান। আর অবশ্যই হাওড়াতে তো দেখাচ্ছেন প্রচুর মানুষ, গণেশালয়, কামাখ্যা ধাম, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। চলে আসুন, বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলীর পদ্ধতির উদ্ভাবক। ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ। শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে তিনি পেয়েছেন। বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষী আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। সমস্ত রকম ইউটিউব চ্যানেলে আপডেট দেওয়া আছে তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো। আমাদের এখন সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফোন আসাও শুরু হয়ে গেছে, একে একে ফোন নেব। আর তিনি উপস্থিত। একটা সুখবর দেব আমি, তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে ডিসেম্বরের রাশিফল বেরিয়েছে আজকে 2 তারিখ ডিসেম্বরে। এর মধ্যে 1 লক্ষ ভিউয়ার্স, ভাবতে পারছেন? আর অবশ্যই আজকে কিন্তু রাত 11টায় তার ইউটিউব চ্যানেল থেকেও লাইভ হবে, দ্য বং অ্যাস্ট্রো থেকে। আর অনেক মানুষ ফোন করা শুরু করে দিয়েছেন, একে একে নেব, সবাই ট্রাই করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনারা চলে আসুন উপস্থিত স্টুডিওতে। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু স্টুডিওতে। যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন। কে আছেন বলুন? হ্যালো। আচ্ছা, আগে আলাপ করাই ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে, তারপর ফোনগুলো নিচ্ছি। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়াপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। তো কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শক বন্ধুরা? ভালো আছেন তো? ভালো থাকতেই হবে, কারণ সেটা ছাড়া আর গতি নেই। তাই অবশ্যই যত দ্রুত সম্ভব নিজেদের ডিটেলস নিয়ে চলে আসুন। আর প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, দি বং অ্যাস্ট্রো। সেখানে আজ রাত্রির 11টায় অলরেডি শুনেছেন আমি লাইভ করব। সেখানে আপনারা আপনাদের প্রশ্ন উত্তরও বলতে পারবেন, জানতে পারবেন। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে যে 1 লক্ষ প্লাস ভিউজ শুধুমাত্র 2টো দিনে, সবে ডিসেম্বর শুরু হয়েছে আর ডিসেম্বর রাশিফলে 1 লক্ষ প্লাস ভিউজ। তাই যারা এখনো দেখেননি তারা গিয়ে একটু চেক করে নিন, অনেকটা ভালো ফলাফল পাবেন। ঠিক, আপনারা অবশ্যই বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটি দেখুন। আর আজকে রাত 11টায় লাইভও আছে, আমাদের এখন লাইভ চলছে। কিন্তু যারা ফোন করছিলেন চলে আসুন, ফোন নেব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে ফোনে আপনারা চলে আসুন, কথা বলুন। একটা প্রশ্নের উত্তর পাবেন অবশ্যই। আর যে কথায় ছিলাম, গণেশালয়, কামাখ্যা ধাম, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। এখানে প্রচুর মানুষ প্রতিদিন দেখাচ্ছেন, অনলাইনে কিন্তু প্রচুর মানুষ দেখাচ্ছেন। তার জন্য রেড বক্সের নাম্বার লিখে রাখবেন 9007529824, 9007529824। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র। আপনারা কিন্তু অবশ্যই পঞ্চমকার প্রতিকার পাচ্ছেন তার কাছ থেকে, বাস্তুর জন্য নানাবিধ প্রতিকার তার থেকে পাচ্ছেন। এডুকেশনাল প্রোগ্রাম, প্রচুর মানুষ কিন্তু আপনারা শিখছেন, শেখার জন্য তার কাছে আসছেন, শেখার আগ্রহ নিয়ে আসছেন। এবং যারা ক্লাস করবেন তাদের জন্য আমি বলবো একটাই রেড বক্সের নাম্বার 9007529824। যারা হাওড়া দিয়ে আসবেন, একদম হাওড়া থেকে 10 মিনিট অটোতে শালকিয়া, বামুনগাছি ব্রিজ। আচ্ছা, আর যারা ট্রেনে আসবেন লিলুয়া বা টিকিয়াপাড়া নেমে পড়বেন কিন্তু। আর শোভাবাজার দিয়ে আপনারা যারা আসবেন, কলকাতা শোভাবাজার, গঙ্গা পেরোলেই লঞ্চে করে ওপারে গেলেই হাওড়া শালকিয়া। আচ্ছা, ফোনে কেউ এসছেন দেখে নিচ্ছি এবার। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো। নদিয়া থেকে। কার জন্য? আমার জন্য। নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। নাম আর ডেট অফ বার্থ হচ্ছে 31/5/98। 31/5/98। সময় 12টা 25, দুপুর 12টা 25 বেলা। 12টা 25 দুপুর। কোথায় জন্ম আপনার? হাওড়া। হাওড়াতে। কি প্রশ্ন বলুন? কি জানবেন বলুন। ওই ক্যারিয়ারের ব্যাপারে। এখন ফাঁকা বসে আছেন তাই তো? হ্যাঁ। আমি কি করে জানলাম?
কিছু যে করছেন না সেটাও বলে দিলেন। ব্যাপার হচ্ছে যে এই ফাঁকা বসে থাকলে হবে না। হ্যাঁ, যে কোনো জব পাচ্ছেন এখন আপাতত করে নিন। কেরিয়ারে বড় কিছু ভাববার বা বড় কিছু করবার জন্য আগে কিছু একটা শুরু করতে হবে, তবে আপনি সেখানে পৌঁছতে পারবেন। ঠিক আছে, ফলে এই ব্যাপারটা খেয়াল রাখুন। আর জন্মছকে যেটা দেখলাম সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর একটা সুযোগ রয়েছে। যদি সেরকম সুযোগ পান সেটা একটু বাড়িয়ে নেবেন। যদিও অনেকটা বয়স হয়ে গেছে, বাট নতুন কিছু শুরু করা এবং শিক্ষা লাভের জন্য আপনি এখনো ইয়ংই রয়েছেন, এটা ধরে নিয়ে এগোবেন। ঠিক আছে, ঠিক। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর। কার জন্য? আমার বড় ছেলের জন্য। কার জন্য? আমার মানে দুই ছেলে, বড় ছেলের জন্য। বড় ছেলে, তার জন্ম তারিখ জন্ম সময় বলুন। 16/2/1996। 16/2/96। সময়টা বলুন। সময়টা কি বলুন তো, বাড়িতে হয়েছে তো কি 3টের পরে কি এরকম হবে সমস্যা। আপনি আলাদা করে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, টাইমটা না হলে এখানে একটু অসুবিধা হয়। আলাদা করে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর একটা একটু কথা সঙ্গে খুব থাকুন, সঙ্গে পরিষ্কার থাকুন। করে বলে দিই, সেটা হচ্ছে যে যোগাযোগ করবেন মানে হচ্ছে অবশ্যই যারা ফোন ধরে তারা আপনাদেরকে সহযোগিতা করবার জন্য বসে রয়েছে, তারা আপনার সঙ্গে তর্ক করা বা আপনার প্রশ্নের প্রতি উত্তর দেওয়ার জন্য বসে নেই। জ্যোতিষীয় নলেজ তাদের খুব একটা কিছু নেই, ফলে আপনি একটু বলুন না, ওরা বলতে পারবে না, কারণ ওরা বললে পরে ওটা ওই রাস্তার রামশ্যাম যদুকে জিজ্ঞেস করাও যা, ওদেরকে জিজ্ঞেস করাও তাই। ওরা শুধু বলতে পারবে আপনাকে ক টাকা পেমেন্ট করে আমার সঙ্গে কথা বলতে হবে, সেটা শুধু জেনে নিন। আমার সঙ্গেই কথা বললে পরে আপনার সমস্যার সমাধান হবে, না হলে পরে হবে না। এই ব্যাপারটা ভালো করে বুঝে নিন। আর অবশ্যই জ্যোতিষী বিনা পয়সায় কথা বলে না, মানে অন্য কোনো জ্যোতিষী বলে কিনা আমার জানা নেই, আমি অন্তত বিনা পয়সায় কনসালটেন্সি ঘরে বসেই ফোনে আমাকে ফোনে বিনা জানতে পয়সায় পারবেন। প্রশ্ন করতে হলে সোনার বাংলা টিভি চ্যানেল, সোমবার শুক্রবার রাত্রি 8:30। ঠিক। বাদ বাকি সময় পেয়েবল চার্জেবল নাম্বার। কে আছেন এবার বলুন? হ্যালো। প্রচুর হ্যালো। মানুষ অনলাইনেও দেখিয়ে নিচ্ছেন। হ্যাঁ বলুন, বলুন কোথা থেকে? আমার নোটটা থেকে সম্বন্ধে বলছি। নদিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ 29/1997। আপনি বাংলায় বলুন। 2 সেপ্টেম্বর। হ্যাঁ 2 সেপ্টেম্বর 97, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সময় বলুন, সময়। 1997। 2 সময় সেপ্টেম্বর। মঙ্গলবার 8:45। 8:45 সকাল। রাত না সকাল? সকাল। আচ্ছা। সকাল সকাল। 2/9/97। 8:45। বলুন প্রশ্ন কি? আর ছেলের বিয়ের সম্বন্ধে দেখুন তো, আমি জানার ছেলের এখন সময়টা। কাজকর্ম করে কিছু? 27 বছর তো। হ্যাঁ, বাবার চেম্বারেই বসে। আচ্ছা আচ্ছা, বিয়েটার দিকটা জানতে চাইছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের সম্বন্ধে জানতে চাইছি, এবং সময়টা কেমন যাবে এখন। সময় কেমন যাবে তার জন্য আলাদা করে যোগাযোগ করবেন। বিয়ের ক্ষেত্রে বলি, দ্বাদশে রাহু রয়েছে, একই ঘরে চন্দ্র রয়েছে, এবং সেই একই ঘরে কিন্তু সূর্যের অবস্থান রয়েছে। ফলে এই কারণে যে সমস্যাটা হবে, আপনার ছেলের হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? খুব রেগে যায় হঠাৎ হঠাৎ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক যা আছে। বলবেন মিলে যাবেই। এত মঙ্গল ভালো দোষের অ্যাস্ট্রোলজার। প্রতিকার করিয়ে বিবাহ দেবেন, না হলে জন্মছকে একাধিক বিবাহের যোগ দেখতে ও পাচ্ছেন। মঙ্গল দোষ আছে, মঙ্গল তাই দোষ জন্য আছে। কিন্তু বিয়ের আগে মঙ্গল দোষ কাটাতে বলছেন। আপনি ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে কথা বলবেন, ঠিক আছে, অনুষ্ঠানের পরেই। ঠিক আছে, হ্যাঁ, এটা ভেঙে পড়ার কিছু নেই। আপনি এমন ভাবে ও বললেন যেন মানে 100 জন জন্মালে পরে তার মধ্যে 80 জন মঙ্গল দোষ নিয়ে জন্মায়, এটা কোনো বড় ব্যাপার নয়। ভালো জ্যোতিষীর কাছে পৌঁছলে সমাধান হয়ে যাবে, ঠিক আছে? মঙ্গল দোষের প্রতিকার করে বিয়ের দিকে এগোন। যিনি মা ফোন করলেন, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। হ্যাঁ বলুন, কে আছে? কত মানুষের বিবাহ হয়ে ভালো আছে, সুখে সংসার করছে। দোষটা খণ্ডন করতে হবে, শুধু জানলে হবে না। সমস্যার জন্য দোষটা প্রতিকার করে খণ্ডন করে এগোতে হবে। বিয়ে দিলেন তারপর ডিভোর্স, কি দরকার? তার থেকে বিয়ে না হওয়া ভালো। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমার নাম অমিয় চক্রবর্তী, নিজের ব্যাপারে জানি। কোথা থেকে? কল্যাণী। হ্যাঁ স্যার, বলুন জন্ম তারিখ জন্ম সময়। জন্ম তারিখ 22শে মে 1991, আর সময় 22শে মে 1991, সময় হচ্ছে সকাল 6:12 সকাল। 12। আচ্ছা, আর জন্মস্থান কল্যাণী, নদিয়া। 22/5/91 সকাল 6:12। হ্যাঁ সকাল।
কি প্রশ্ন বলুন? ক্যারিয়ারের গ্রোথ এবং আগামী জীবন। বাড়ির থেকে দূরে কেরিয়ার সেটেলমেন্টের যোগ দেখতে পাচ্ছি, এরকম কোনো সুযোগ আপনার কাছে এসছে? না, এখনো সেরকম আসেনি। আমি একটি কেন্দ্রীয় সরকারি সংস্থায় কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করছি, একটু বেটারমেন্টের চেষ্টা করছি। একদম চেষ্টা করুন, বাড়ির থেকে দূরে জব হবে এবং সেই ধরনের জবেই আপনার উন্নতি রয়েছে। বাড়ির কাছাকাছি জবে সেরকম গ্রোথ আমি দেখছি না। আপনার জন্য কোনো প্রতিকারের প্রয়োজন নেই, আপনি শুধু এই মন্ত্রটা সঙ্গে রাখুন, তাহলেই হবে যে আপনি বাড়ির থেকে দূরে থাকবেন, সেখানে যে জবের অপরচুনিটি আছে সেই অপরচুনিটি থেকে আপনার গ্রোথ রয়েছে। ঠিক আছে? আর আমার আগামী জীবন কিরকম রয়েছে সেটার জন্য দাদা আলাদা করে যোগাযোগ। আপনার দুটো প্রশ্নের উত্তর দিলে বাকিদেরকে কখন সুযোগ দেবো? অল্প সময় তো, আগামী জীবন মানে তো অনেক কিছু, পরবর্তী জীবনটা অনেকটা। শুধু একটা স্পেসিফিক প্রশ্ন এখানে জানতে পারবেন। রেড বক্সের নাম্বার খোলা, যোগাযোগ করবেন। কনসালটেশন, আপনার জন্ম তারিখ, হ্যান ত্যান, এটা সেটা এইসব নিয়ে সারা দিন বলা যায়, সেটা নিয়ে কথা নয়। ঠিক, কিন্তু যেটা আপনার মূল প্রশ্ন ছিল সেই প্রশ্নটার কিন্তু সংখ্যাটা আমি দূর করে দিলাম। রাইট। তাহলে এরপর আপনি সেই রাস্তা মতো চললে পরেই হবে। ঠিক আছে? রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর। টিভিতে লাল বক্সের নাম্বার আছে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। সোনার বাংলা ফেসবুক, ইউটিউবেও পাবেন প্রোগ্রামটা, অনুষ্ঠানের পর থেকে যাবে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ স্যার, আমি হাওড়া ডোমজুর থেকে বলছি। কার জন্য? ছেলের জন্য। বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 20/8/98। 20/8/98। সময়? রাত্রি 11:25। 11:25 রাত্রিবেলা? কলকাতা। 11:25 রাত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। হ্যাঁ, প্রশ্ন বলুন। প্রশ্ন ওই ওর পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেল না, এটাই। কি পড়ছে এখন? সিএ পড়ছে। কমপ্লিট হবে কিনা, তাই তো? আচ্ছা, জন্মছকে কাল সর্প দোষ রয়েছে, এবং কাটানো হয়েছিল না, দোষটা রয়েছে এখনো, এবং এই তাহলে হয়ে যেত যে ফিল্ডে উনি রয়েছেন সেই ফিল্ডে অনেক দিন ধরে চেষ্টা চলছে, তাই তো সফল হওয়ার? হ্যাঁ স্যার, অনেকদিন দেখেছেন। ফলে সেই সফলতা এখনো আসেনি, এবং এই জায়গা পাস করেছে। হ্যাঁ, বুঝতে মানে প্রথম ক্লাসটা পাস করেছে, বুঝতে পেরেছি, হচ্ছে না, কমপ্লিট করতে পারছেন না। সিপিটি করবার পরে পরের যে ধাপগুলো আছে, ফাইনাল আর ফাউন্ডেশন, এই দুটো জায়গাতে আটকে রয়েছে। এগুলো নলেজ আমার রয়েছে, ওই জন্য কেরিয়ার অ্যাডভাইস নিতে সবাই আমার কাছে আসে। সেটা না, বিষয়টা হচ্ছে যেটা আটকে রয়েছে সেটা হচ্ছে জন্মছকে কালসর্প দোষ তো রয়েছেই রয়েছে, তার পাশাপাশি গ্রহণ দোষও রয়েছে। ফলে পরীক্ষার হলে ঢোকবার পরে জানা জিনিস ভুল করে আসার একটা ব্যাপার রয়েছে, এবং ছেলের সঙ্গে কথা হলে দেখবেন ও এটাই বলে যে সিলি মিস্টেকস এর জন্যই কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে? ফলে যত দ্রুত পারবেন এটার প্রপার প্রতিকার করবেন। প্রতিকার হলে পরে ডেফিনেটলি ভালো সুযোগ আছে। যদি প্রতিকার না হচ্ছে আজকের তারিখ দিয়ে লিখে নিন, কিন্তু ফাইনাল এক্সাম পাস করা সম্ভব হবে না। ঠিক আছে? অসুবিধা নেই তো, যে কোনো দিন একটা বাস ধরবেন, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। হাওড়াতেই চেম্বার, কোনো অসুবিধা নেই। প্রতিদিন খোলা, ব্রিজের পাশে, বামুনগাছি ব্রিজের পাশেই, গণেশালয় কামাখ্যা ধাম। আচ্ছা, কে আছেন? হ্যালো। আর অনলাইনেও সার্ভিস নিতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো দিন চাইলে আসতে পারবেন বলতে, হ্যাঁ, যেহেতু আমি মানে এমন একজন জ্যোতিষী, এই ধরনের মানুষজন ক্রমশ লোপ পাচ্ছে আর কি। তো আমি যাদেরকে শেখাই তাদেরকে যখন বলি যে এই এই কাজগুলো করে এটা হতে হবে, স্যার এত খাটতে হবে, ফলে এত খাটতে হবে করতে গিয়ে কি হচ্ছে, মানুষ খুব কুইক রেমিডিজে চলে যাচ্ছে। ফলে আপনাদের প্রতিকারের পুজো, অন্যান্য বিষয়, এগুলো সবটা করতে গিয়ে বেশ কিছু সময় এরকম হয়, কিছু কিছু দিন রেগুলার চেম্বার আমি করি না, এটা একটা বড় ব্যাপার। ফলে আপনারা হঠাৎ করে এসে পড়লে পরে কিন্তু বিড়ম্বনায় পড়বেন। তাই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসবেন, সেটা সবচেয়ে ভালো জিনিস। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ, সোম শুক্র রাত 8:30টায় লাইভ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। রেড বক্সের নাম্বারটাও সবাই লিখে রাখুন, কিন্তু রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন। 9007529824 অনলাইন বুকিং, চেম্বার বুকিং এর জন্য কথা বলুন। কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি হাওড়া জয়পুর থেকে বলছি। তার জন্য জানবেন? আমি আমার জন্যই জানবো। তাহলে একটু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন। 22/6/2003। কত তারিখ? 22?
22/6/2003। 22/6/2003। সময়টা একটু বলুন। সময় সকাল 4:50। 4:50 সকালবেলা। কি প্রশ্ন? শুনতে পেলাম না, পরিষ্কার করে বলুন। টিভি থেকে দূরে যান, ওই টিভিতে শুনে শুনে বলছে বলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা বলুন। বলছি আমার কিছু জানতে চাইছি, আমাদের ব্যাপারে জানতে চাই। বিবাহ কি বিবাহিত জীবন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সম্পর্কে রয়েছেন তাই তো? না না না। এই বাবা কেটে গেছে তাহলে? বিবাহিত জীবন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই শুনছে তো বাড়ির লোক, কেটে দিন, ছেড়ে দিন, আমি বুঝে গেছি। ঠিক আছে, নাম বলেছে না বলেনি? না, নামটা বলে। থ্যাংক ইউ, ভালো হয়েছে। নাম বলেননি, যিনি ফোন করেছিলেন। সেটা হচ্ছে সম্পর্ক ছিল, সম্পর্কটা কেটে গেছে, আর নতুন করে তাকান। হ্যাঁ, পিছন দিকে আর তাকিয়ে লাভ নেই, সম্পর্ক জোড়া লাগবে না, প্রেম বিবাহের যোগ আপনার জন্মছকে নেই। ফলে আপনার প্রশ্নটা আমি কিছুটা আন্দাজ করে বললাম এবং জন্মছকটাও সেরকমই দেখলাম। ফলে এই বিষয়টা থেকে যত তাড়াতাড়ি মনটাকে সামনের দিকে নিয়ে আসবেন তত ভালো, নালে পরে মনের কষ্ট বাড়বে। বাড়ির সবাই হয়তো শুনছে, সেই জন্য আপনি এই বিষয়টা গোপন করলেন। বাধা আছে না, বিয়ের বাধার চেয়ে বড় কথা হচ্ছে ওনার প্রশ্ন ছিল যে যার সঙ্গে সম্পর্ক ছিল, সম্পর্কটা কেটে গেছে, সেই সম্পর্কটাকে আবার জোড়া লাগতে পারে, এটা মূল প্রশ্ন ছিল। মনে মনে হাসছে, কি করে জানলো, হাউ ক্যান বি অ্যাস্ট্রোলজার সো অ্যাকিউরেট? এটা বলা যায়, কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে কাজ করি তো, সে কারণে 16 বছর প্লাস এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই চেয়ারে সোনার বাংলাতে এসে বসছি 3 বছর হয়ে গেল, সেখান থেকে কত হাজার যে মানুষের প্রশ্নের উত্তর দিয়েছি কোনো ঠিক নেই। তো সেই জন্য এটা হয় আর কি, অসুবিধা নেই, এগিয়ে যান, পিছন দিকে আর তাকানোর প্রয়োজন নেই। ঠিক আছে, পারলে যোগাযোগ করে নেবেন। বিয়ের ক্ষেত্রে যদি প্রবলেম কোনো থাকে দেখিয়ে নেবেন। 2003, এখন তো অনেক বাকি। হ্যাঁ, সবে তো 21 বছর। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। কোথা থেকে? নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। নমস্কার। হাওড়া থেকে প্রচুর ফোন আজকে ঢুকছে, আর হাওড়াতেই একমাত্র এই মানুষটি বসেন। কোন টিভিতে বসে অ্যাস্ট্রোলজার কিন্তু হাওড়াতে প্রতিদিন সময় দিচ্ছেন না, তার নিজস্ব চেম্বার, তাই হাওড়াতে প্রতিদিন লোক আসেন এবং অনলাইন বুকিং করেও অনেকে দেখিয়ে নিচ্ছেন অনলাইনে। হ্যাঁ বলুন, হাওড়া থেকে কার জন্য? আমার ডেট অফ বার্থ 19/6/1998। 19/4 এপ্রিল 98। আচ্ছা, সময়? রাত 8টা। রাত 8টা। বলুন, প্রশ্ন কি? আমার বিয়ের ব্যাপারে জানতে চাই। বিয়ে কবে হবে? আচ্ছা, 19/4/98। ঠিক আছে, বিয়ে নিয়ে প্রশ্ন রাত 8টা। সেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেতুর সঙ্গে শুক্র একসঙ্গে রয়েছে, ফলে বিবাহে বাধা এবং বিলম্বিত যোগ, ফলে সম্ভবত বিয়ের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। আর তার পাশাপাশি আরো একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলের সঙ্গে শনি একই ঘরে, একে আমরা বিষ দোষ বলবো। আছে না কেটে গেছে? না, আচ্ছা কেটে গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে ভালো করে চাইছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে শনির সঙ্গে মঙ্গল একসঙ্গে থাকা, এইটার কারণে বিবাহের ক্ষেত্রে একটু বাধা বা সমস্যা হবে। এবং আমি খুব ভালো বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে একটুখানি রিলেশনশিপ জনিত সমস্যার ক্ষেত্রেও বাধা রয়েছে এবং সেখানে হয়তো না শুনতে হয়েছে বা সম্পর্কটা ভালো এগোয়নি। তাহলে এই ব্যাপারগুলোকে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো একটা সমস্যা, সেক্ষেত্রে একটু প্রতিকারের ব্যবস্থা করবেন। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন। যিনি হাওড়া থেকে বিয়ের ব্যাপারে জানলেন, 19/4/98 যার ডেট অফ বার্থ। কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হরিনাবি থেকে মঞ্জু সিংহ রায় বলছি। কোথা থেকে? হরিনাবি। আচ্ছা, হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ শুনতে পাচ্ছি না। আমি আমার নিজের জন্য জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে, একটু তাড়াতাড়ি না, জন্ম তারিখটা বলবেন। কেউ আছেন কি? হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? নদিয়া রানাঘাট থেকে। বলুন, জন্ম তারিখ নিজের জন্য না মেয়ের জন্য। তাহলে তার ডেট অফ বার্থ? 26/10/2004। 26/10/2004। 26/10/2004। কটায়? 12টা 25। দুপুর না রাত?
দুপুর। কি প্রশ্ন, কি জানতে ফোন করলেন? হ্যাঁ, কেরিয়ার সম্পর্কে জানতে চাই। এটা কার? ওই 26/10/2004? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই নেই। হ্যাঁ, তা ভদ্রলোক আপনার হাজবেন্ড যিনি ফোন করলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমার পাশে। ও আচ্ছা, কেরিয়ার। ঠিক আছে, কেরিয়ারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কেতুর সঙ্গে সূর্য রয়েছে একসঙ্গে। মেয়ে কি কোনো কারণে গভর্নমেন্ট জবের চিন্তা ভাবনা করছে? হ্যাঁ হ্যাঁ, এখন ডিপ্লোমা করছে। মানে গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে চেষ্টা করুক, সুযোগ রয়েছে, ভালোই হবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, মানে আগামী দিন কি করতে হবে, কিভাবে এগোতে হবে, সেটা একটু কনসালটেন্সি নিয়ে নেবেন। আজকে 12টা ফোন হয়ে গেল, 13 নম্বর already। ধরবো এবার। কে আছেন বলুন? ভালো, প্রোগ্রামে 13টা ফোন, তার মধ্যে দু একটা এমনি কেটে যাচ্ছে। হ্যাঁ বলুন। শেষে দেখবো 150টা মিস কল, 200টা মিস কল। হ্যাঁ, সবাই কোথা থেকে কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন? হ্যাঁ, আমি কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে বলছি। কার জন্য? মেয়ের জন্য। বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 1/11/2006। শুনতে 1/11/2006। 2006। সময়? সময় সকাল 6:34 মিনিট। সকাল 6:34। 1/11/2006। ঠিক আছে। প্রশ্ন কি বলুন? মেয়ের একটু কেরিয়ার সম্পর্কে জানি। পড়াশোনা কি করছে? এইচএস পাস করে মেডিকেলের জন্য প্রিপারেশন। ভালো করে প্রিপারেশন নিতে বলুন, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি মেয়ের ছকে যেটা দেখছি সেটা হচ্ছে প্রচুর মেয়ে পরিশ্রম করে, খাটে, কিন্তু নম্বর সেই মতো পায় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সমস্যাটা সমাধান করতে হবে। তো এইভাবে হার মেনে নিলে চলবে যে ওটা আমার কপালে ছিল? পৃথিবীতে সবকিছুই আমাদের কপালে থাকে, তা বলে কি আমরা ওই ভালোগুলোও তো থাকবে? তো কই ভালোগুলো তো হয় না, খারাপগুলোই পাই কেন? কোনি নিজেকে প্রশ্ন করেছেন বা মেয়েকে জিজ্ঞেস করেছেন? ফলে সেটার জন্য একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে, প্রতিকার করতে হবে। তবে গিয়ে কম্পিটিটিভ এক্সাম বা যেগুলোর জন্য পরিশ্রম চলছে, নার্সিং বা অন্যান্য বিষয়, সেগুলোর জন্য সফলতাটা হবে। কারণ অনেক সময় হয় কি 2 নাম্বার 1 নাম্বারের জন্য আমরা পিছিয়ে যাই। সেটা কেন? পরিশ্রম করলাম, এফর্ট দিলাম, কিন্তু কপাল সঙ্গ দিল না। এই কপাল যাতে সঙ্গ দেয় তার জন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? মানে তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে গ্রহগত বাধা, নম্বরটা তাই জন্য কম পাচ্ছে না। আসছে, যতটা পরিশ্রম হচ্ছে, এফর্ট হচ্ছে, তার চেয়ে কম। গ্রহগত সমস্যাটা ঠিক করে নিতে হবে। তার জন্য লাল বক্সের নম্বরে ফোন করবেন। আপনি দুপুরেও ফোন করেছিলেন মেয়ের এই সেম প্রশ্ন নিয়ে, তো এটা কিন্তু ঠিক করতে হবে। হ্যাঁ, জায়গাটা চট করে তো পাবে না, সবাই পায়, আপনার মেয়ে পাচ্ছে না। আমাকে অনেকেই বলে দাদা 51 বছর বয়স, এখনো স্টেবল কেরিয়ার হলো না। এই মানুষগুলো কোথাও না কোথাও আজ থেকে হয়তো 2 বছর আগেও কাউকে বা আমাকেই জিজ্ঞেস করেছিল এই চ্যানেলে, 2 বছরে যদি প্রতিকার হতো এতদিনে স্টেবল কেরিয়ার হয়ে যায়। এটা একটা ব্যাপার। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বলছি কি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি একটু। কোথা থেকে বলছেন? আমি নিশ্চিন্তপুর গ্রাম, নিশ্চিন্তপুর দাসপুর। হ্যাঁ বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের বিয়ের ব্যাপারে জানতে চাইছি। জন্ম তারিখ, জন্ম সময় আছে নাকি? 84 সালে হয়তো ইংরাজি, আর বাংলা হচ্ছে ভাদ্র মাস। অন্যদের নিয়ে নিয়ে আপনারা জানেন তো ইংরাজিটা লাগবে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, আমি চাকুরিয়া থেকে বলছি। চট করে কার জন্য? আমার ছেলের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ, জন্ম সময়। 1/9/88। 1/9/88। সময়? সময় হচ্ছে বিকেল 5:58। 5:58। যারাই ফোনে আসবেন চটপট বলবেন বিকেল 5:58, 1/9/88। প্রশ্নটা বলুন। অরিন্দম ঘোষ। নাম আমার জেনে লাভ নেই, আপনি প্রশ্নটা বলুন, সময় শেষ। ছেলের ক্যারিয়ারে মানে একটু চাকরি বাকরি নিয়ে প্রবলেম চলছে। চাকরি বাকরি সমস্যা চলছে, যেটা সেটা শুনতে থাকুন ভালো করে। সেটা হচ্ছে শুনুন, টিভিতে 29 মার্চ 2025 ছেলের জন্মছকের ওপরে শনি গ্রহের 7.5 শুরু হবে। ফলে সেই সময়টা আরো কঠিন,
তার আগে যত দ্রুত সম্ভব 7.5 প্রতিকার করতে হবে, নাহলে পরে যে জবটা আছে সেখানে অলরেডি ঝামেলা চলছে, সেখান থেকে জবটা হাতছাড়া হয়ে গেলে পরে নতুন কোনো জায়গায় জব পাওয়া যাবে না। 88 মানে 36 বছর। তো 36 বছর বয়সে একটা স্টেবল কেরিয়ারের ক্ষেত্রে যে জায়গাটা ভালো হওয়ার জায়গা ছিল, ঠিক মোক্ষম সময় 7.5 শুরু হচ্ছে। ফলে যারা যারা মেষ রাশির জাতক আছেন, মনে পড়ে গেল, তাদের প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে। তারা ইমিডিয়েট, মেষ রাশির 7.5 শুরু হবে, তাই মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই, বিশেষ করে যাদের এ দিয়ে নাম, ইংরেজি অক্ষর এ দিয়ে যাদের নাম, তারা প্রত্যেকে যত দ্রুত সম্ভব প্রতিকারের ব্যবস্থা আর করবে। পড়াশোনা যারা করছেন অসফল পরীক্ষার্থীরা, তারাও প্রতিকার নিন। রেড বক্সের নম্বরে ফোন করবেন 9007529824। ফেসবুক ইউটিউব লাইভ হলো, সোনার বাংলা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখতে পাবেন 5 মিনিট পর থেকে ফোনে আপনারা সার্চ করে দেখে নিন। আর বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল তার আজকে 11টায় লাইভ আছে, দেখবেন। আর অবশ্যই সোম শুক্র রাত 8:30টায় আমাদের চ্যানেলের লাইভ সোনার বাংলায়। লিখে রাখুন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লাইভে প্রথম থেকে ফোন করবেন, অনেককেই সুযোগ দেব। ভালো থাকবেন। শেষ করি, 15টা প্রশ্ন নিলাম আজকে, 15টা ফোন নিয়েছে আজকে, তার মধ্যে দুটো মিস হয়েছে, মানে লোকজন বলতে পারেনি ঠিকঠাক, নাহলে আমার 17টা ফোন নিতাম। 25 মিনিটের প্রোগ্রাম, 17টা। সোম শুক্র রাত 8:30টায় লাইভে আবার দেখা হবে। ধন্যবাদ।